আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তাহিদ অদির ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। জায়গাটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা সুন্দর একটা জায়গায় চলে আসছি। আসলে গত 10 দিন আগে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম আমি এখানে আসবো এবং এই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করব। আর এটি হচ্ছে সুইজারল্যান্ডের সবথেকে বড় এবং ইউরোপের সবথেকে বড় একটি ওয়াটারফলস। এটাকে নর্মালি আমরা সুইজে যারা থাকি রাইন ফলস নামেই চিনি। আমার মনে হয় না যে সুইসবাসী এবং এর আশেপাশে দেশে এবং যারা সুইজারল্যান্ডে ঘুরতে আসেন তারা সবাই এই জায়গাটা ভিজিট করেছেন কম বেশি, কারণ এটা সুইজারল্যান্ডের মোস্ট পপুলার একটা ট্যুরিস্ট স্পট। আর এই জায়গাটা কতটা সুন্দর এবং কতটা আকর্ষণীয় সেটা দেখতে হলে এবং জানতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আর এই ভিডিওতে আমি কিছু নতুন নতুন বিষয় আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর সেই বিষয়গুলো আপনারা এখানে হয়তো অনেকেই ঘুরতে এসেছেন, বাট সেই বিষয়গুলো খেয়াল করেননি, তো আমার ভিডিওটা দেখলে অবশ্যই সেটা বুঝতে পারবেন। তো এখন আমরা চলে আসছি জুরিখ মেন স্টেশনে। এখান থেকে আমরা ট্রেন নেব। তাহলে পাপা চলে গিয়েছে ট্রেনের টিকিট কালেক্ট করতে। বেবি একটু ঘুম ঘুম ভাব, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেছে। এমনি নর্মালি একটু দেরি করে উঠে ঘুম থেকে। আমাদের ট্রেনও চলে আসছে আর আমরা উঠে পড়েছি ট্রেনে। আর 5 মিনিটের মতো লাগবে আমাদের ট্রেনটা ছেড়ে যেতে। আর যে ট্রেনটাতে আমরা উঠেছি এটা দিয়ে যেতে আমাদের প্রায় 40 মিনিটের মতো সময় লাগবে। এই তো আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থলে। আর আমি প্রতিটা সাইড এবং প্রতিটা কর্নার থেকে আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন এবং আশা করছি এনজয় করবেন। আর আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে পানির স্রোতের আসলে কতটা শব্দ শোনা যাচ্ছিল, আর পানিগুলো উপর থেকে নিচের দিকে কিভাবে আছড়ে পড়ছিল। আসলে খুবই সুন্দর লাগে দেখতে। আর আমি প্রতিটা সাইড থেকে আপনাদের দেখানোর ট্রাই করব। আর ওই যে দূরে যে সুইজের পতাকা দেখা যাচ্ছে, ওইখানে উঠেও আপনি পুরোটা দৃশ্য এনজয় করতে পারেন। আর সেখানে কিভাবে যেতে হয় সেটাও আপনাদেরকে আমি দেখাবো, শেয়ার করবো আপনাদের সাথে। আর এটা হচ্ছে আরেকটা সাইড, এইখান থেকেও আসলে স্রোতটা দেখা যায়। তো এইখান থেকেও আমি আপনাদের দেখানোর ট্রাই করেছি। আসলে যেইখানে আপনি দাঁড়ান না কেন, যেইভাবেই আপনি ক্যামেরাটা ধরেন না কেন বা যেই দিকে আপনি তাকিয়ে দেখেন না কেন, শুধু পানির স্রোত এবং স্রোতের শব্দ এগুলোই শুধু দেখা যাচ্ছিল এবং শোনা যাচ্ছিল। আসলে এখানে দাঁড়িয়ে থেকে দৃশ্যটা দেখতে এতটা ভালো লাগে। আসলে বাস্তবে দেখলে আপনারা বুঝতে পারবেন যে দৃশ্যটা আসলে কতটা সুন্দর। যারা বাস্তবে দেখেছেন এবং দেখতে চান তারা অবশ্যই আসবেন সুইজে এবং এই জায়গাটা ভিজিট করবেন। আর যারা আসেননি তাদেরকে অবশ্যই ওয়েলকাম জানাচ্ছি আমি। আর আমার যারা আসতে পারবেন না বা এই পরিস্থিতিতে আসতে পারছেন না, আপাতত ভিডিওটা দেখে আপনারা সৌন্দর্যটা উপভোগ করতে থাকুন। আর পানির কালারটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে পানিটা কতটা স্বচ্ছ আর এর কালারটা কতটা সুন্দর দেখতে।
আর ওই যে দূরে একটা ঘরের মতো দেখা যাচ্ছে, একটা বিল্ডিং, তো ওইখানেও আমি আপনাদেরকে নিয়ে যাব। আমি পুরোটা রাউন্ড ঘুরতে ঘুরতে যাব, এই ডান পাশের রাউন্ডটা। আর ওইখানে কি আছে সেটাও আপনাদেরকে আমি দেখাবো। আর আমি সিঁড়ি দিয়ে নেমে আর একটু নিচে চলে আসবো এবং খুব কাছ থেকে আপনাদেরকে দেখাবো যে উপর থেকে নিচের দিকে যখন পানির স্রোতগুলো নামে কেমন লাগে দেখতে। দেখতেই পাচ্ছেন আপনারা যে কতটা সুন্দর লাগছে দেখতে। আসলে এই জায়গাটাতে দাঁড়ালে একদম মনটা আসলে ভরে যায়। এতটা সুন্দর একটা দৃশ্য, এতটা সুন্দর পানির কালার, আর এতটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য যে আসলেই মনটা একদম ভরে যায়, একদম ফ্রেশ হয়ে যায় এই জায়গাটাতে আসলে। আমি এর আগে ২-১ বার এসেছি, ২ বার এসেছি, আর এবার দিয়ে ৩ বার আসলাম। আর এইবার শুধুমাত্র এসেছি আপনাদের জন্য। এই ওয়াটারফলসের সৌন্দর্য তুলে ধরবো আপনাদের সামনে, সেজন্যই আমি এসেছি এবার। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন।
আরেকটু দূরে আসলে আরও একটা সিঁড়ি পাওয়া যাবে এবং এই সিঁড়ি দিয়ে নিচে নেমে আমি কাছ থেকে আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন আপনারা যে পানির স্রোত আসলে কতটা, এবং পানিটা কিভাবে উপর থেকে নিচের দিকে পড়ছিল এবং কতটা সুন্দর লাগে দেখতে। আর দূরে দেখতে পাচ্ছেন আপনারা যে কতগুলো নৌকা দেখা যাচ্ছে। তো এখানে বিভিন্ন ধরনের নৌকা আছে। একটা আছে যে আপনি 15 মিনিট ঘুরে বেড়াতে পারবেন, একটা আছে আপনি 30 মিনিট ঘুরে বেড়াতে পারবেন, এবং আরেকটা স্পেশাল নৌকা আছে যেটাতে উঠে আপনি একদমই ঢেউয়ের কাছে এবং একদমই স্রোতের কাছে চলে যেতে পারবেন। যে সুইচের পতাকাটা এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, ঠিক ওই পয়েন্টটাতে আপনারা উঠে যেতে পারবেন। তবে আমি বলবো যাদের সাহস অনেক বেশি এবং যারা এই ধরনের কাজ করতে ভালোবাসেন তারা অবশ্যই এসে ওই জায়গাটাতে উঠে পুরোটা দৃশ্য উপভোগ করবেন। তবে আমি এর আগে যে দুবার এসেছি এবং এবার আসলাম, আমি কোনো বারই আসলে নৌকায় উঠিনি, কারণ আমার অনেক ভয় লাগে এই জিনিসটা। তবে আপনারা যারা ভালোবাসেন তারা এটা ট্রাই করতে পারেন। যারা এই ধরনের অ্যাডভেঞ্চার করতে পছন্দ করেন তারা অবশ্যই একবার হলেও নৌকায় উঠে ঘুরে বেড়াবেন এবং ওই পতাকার যে পয়েন্টটা দেখা যাচ্ছে সেইখান পর্যন্ত আপনারা যাবেন। আমি এখন আরেকটু দূরে চলে আসছি এবং একদম সামনাসামনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ওয়াটারফলসটা। আর খেয়াল করলে দেখতে পারবেন দূরে একটা বিল্ডিং দেখা যাচ্ছে এবং একটা লিফট উপরে উঠে যাচ্ছে এবং লিফটটা দিয়ে নিচেও নামা যায়। সো এখানে আমি আপনাদেরকে নিয়ে যাব, আর এই লিফট দিয়ে নিচে নেমে ওয়াটারফলসটা একদমই কাছ থেকে দেখা যায়, আর সেই দৃশ্যটাও কেমন সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এই সাইডটাতে আছে বাচ্চাদের খেলাধুলা করার জায়গা। তো তাওহিদ তো দেখেই উঠে পড়লো একটু খেলতে।
যে সবুজ পাইপের মতো অংশটা দেখা যাচ্ছে, এটা দিয়ে সে আবার উপরে উঠে এটা দিয়ে আবার সে নিচে নেমে আসবে। এই তো তাওহিদের খেলাধুলা শেষ, এখন সে আমাদের কাছে চলে আসছে এবং আমরা এখন আরেকটু সামনের দিকে এগিয়ে যাব। অদ্রিব একটু বিরক্ত করছিল, ওই জন্য ওর পাপা ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছে, কারণ অনেকক্ষণ সে বাগানে বসা, এখন সে নিচে নেমে একটু দৌড়াদৌড়ি করতে চাচ্ছিল। বাট অনেক রোদ ছিল আজকে, এই জন্য আসলে ওকে আমরা নিচে নামিয়ে দিইনি। আর এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, আমি এখানেও যাব। এখানে আসলে রেস্টুরেন্ট আছে, এখানে কয়েকটা রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে যে কোনো জায়গাতে বসে রেস্ট নিতে পারেন এবং খাওয়া দাওয়া করে নিতে পারেন। আর এটা হচ্ছে একটা ট্যুরিস্ট শপ। এখানে আসলে বিভিন্ন ধরনের শোপিস, ম্যাগনেট, বিভিন্ন ধরনের টি শার্ট, তারপর সুইজের মনোগ্রাম দেওয়া বিভিন্ন ধরনের শোপিস, মগ, এগুলো আপনারা পেতে পারেন। আর তাহিদের হাতের ডান পাশে যে গোল গ্লাসের মতো অংশটা দেখা যাচ্ছে, আমি প্রথমে ভেবেছিলাম এটা একটা জানালা, বাট আমি যখন এই দোকানের ভেতর থেকে বাইরের দিকে তাকালাম, তখন আমি তো একদম পুরো অবাক হয়ে গিয়েছি, কারণ দৃশ্যটা এতটাই সুন্দর লাগছিল দেখতে যে আমি অনেকক্ষণ হয়ে দাঁড়িয়েছিলাম। আসলে দেখে মনে হচ্ছিল দৃশ্যটা একদম হাতে আঁকা। পরে আমি বুঝতে পারলাম যে গ্লাসটা আসলে নর্মাল কোনো গ্লাস না, এটা একটা স্পেশাল গ্লাস, এবং এর মধ্যে দিয়ে দৃশ্যটা এতটাই সুন্দর লাগে যে আপনারা একদম মুগ্ধ হয়ে যাবেন দেখে। আর আমরা আবারও চলে আসলাম দোকানের ভেতর, আর তাহিদ হাতে নিয়েছে সুইচের একটি বিখ্যাত জিনিস। এটা হচ্ছে আমরা গরুর গলায় যে ঘণ্টাটা বাঁধি, সেইটা আসলে এখানে বিভিন্ন ফার্মে যে গরুগুলো থাকে, যে গরুগুলো আসলে লালন পালন করা হয়, তার প্রতিটা গরুর গলাতেই এই ধরনের ঘণ্টা বেঁধে দেওয়া হয়। আমরা এখন লাঞ্চ করব, এই জন্য বসছি এখানে। আরও কয়েকটা ফ্যামিলি আছে, তারা বিভিন্ন জায়গায় বসেছে লাঞ্চ করার জন্য। আর আমাদের লাঞ্চ করা শেষ, এখন অদ্রিব বেবিকে আর বাগানে রাখা গেল না, তাকে একটু নামিয়ে দেওয়া হয়েছে। আর দেখেন তার কি অবস্থা এখন, সে একটা দৌড় দিয়ে অনেক দূরে চলে গিয়েছে এবং তাওহিদও তার পেছন পেছন দৌড় দিয়ে যাচ্ছে। তাওহিদও দৌড় দিচ্ছে, অদ্রিবও দৌড় দিচ্ছে,
মানে তাকে কোনোভাবে আর আনতে পারছিলাম না আমরা। তারপর তাহিদের পাপা গিয়ে অদ্রিবকে নিয়ে আসলো। যতবারই তাকে এদিকে আনা হচ্ছিল ততবারই সে উল্টো দিকে দৌড় দিচ্ছিল। তারপর তাহিদের পাপা অদ্রিবকে কোলে করে নিয়ে চলে আসলো। এখন আমরা আরেকটু সামনে যাব এবং আরও সুন্দর একটি দৃশ্য, সুন্দর একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আমরা একদম হাঁটতে হাঁটতে লেকের পাশে চলে আসছি। এখানে দুটো রাজহাঁস দেখতে পেলাম আমরা। অনেক বড় বড় ছিল রাজহাঁসগুলো, আর তাওহিদকে দেখে অনেক জোরে জোরে শব্দ করছিল। আর একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে যে ঘাসগুলো বা যে ময়লাগুলো পাড়ে জমছিল এসে, প্রথমে আমি ভাবছিলাম যে হাঁসটা বোধহয় তার খাবার তুলে খাচ্ছে, বাট আমি একটু খেয়াল করে দেখতে পারলাম যে সে আসলে যে ময়লাগুলো পাড়ে আসছে সেই ময়লাগুলো তুলে উপরে জমা করছে। আর আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে সাইডে অনেকগুলো ময়লা তোলা আছে এবং এই সবগুলো ময়লাই এই হাঁসটা তার ঠোঁট দিয়ে তুলে তুলে পাড়ে জমা করেছে। আসলে এটা সে নিজে থেকেই করছে নাকি তাকে আসলে শিখিয়ে দেওয়া হয়েছে, ট্রেনিং করা হয়েছে, আসলে এটা আমি সঠিক বলতে পারবো না। তবে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে খেয়াল করলাম সে তার খাবারও খাচ্ছিল এখান থেকে নিয়ে, বাট সে বেশিরভাগ সময় ঘাসগুলো উপরে জমা করছিল তুলে। আর এটা হচ্ছে বোর্ডে ওঠার টিকিট কাউন্টার। এখান থেকে আপনারা টিকিট কিনে তারপর বোর্ডে উঠতে পারবেন। আর ওই যে ব্রিজের মতো দেখা যাচ্ছে ওই দিক দিয়ে গিয়ে এই যে লাল বোর্ডটা, এইখানে সবাই এসে উঠবে। আর এটা হচ্ছে টুরিস্ট ট্রেন। এই ট্রেনটা দিয়ে আপনারা চারপাশটা ঘুরে দেখতে পারেন। তবে এই ট্রেনটা সাফাউজেন সিটিতে যাবে এবং সিটির থেকে আবার এই জায়গাতে ফেরত আসবে। তো তাহিদ আর ওর পাপা জিজ্ঞেস করতে গিয়েছিল যে এটা আসলে এই ওয়াটারফলসের চারপাশে ঘুরে কিনা, বাট এটা আসলে তা না, এটা সাফাউজেন সিটিতে যাবে আবার এখানে ফেরত আসবে। আর যেহেতু আমাদের সময় কম ছিল এই জন্য আমরা আসলে ট্রেনে উঠতে পারিনি। তারপর আমরা আরেকটা সাইডে চলে আসলাম। তো এখানে এসে তো আমি একদম পুরো অবাক হয়ে গিয়েছি এই মাছগুলো দেখে। এত মাছ ছিল যে আমি একদম অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম মাছগুলো। আর এই মাছগুলো দেখতে একদম উপর থেকে আমাদের দেশে যে রুই মাছগুলো দেখতে হয় ঠিক ওই রকম লাগছিল। আর আমি বলতে পারবো না আসলে মাছগুলোর নাম কি। এটা আরেকটা টুরিস্ট শপ, আর পাশে একটা রেস্টুরেন্টও আছে। আপনারা চাইলে এখানে আপনাদের খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। আর রেস্টুরেন্ট থেকে বসে ওয়াটারফলসটা কেমন লাগে দেখতে সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর এই রেস্টুরেন্টে বসে রিল্যাক্স করে আপনারা দৃশ্যটা উপভোগ করতে পারেন। এখন আমরা এই শপটার ভেতরে ঢুকলাম আর প্রথমেই দেখতে পেলাম অনেক বড় একটা ঘন্টা। এটার প্রাইস ছিল 150 ফ্রাঙ্ক। এখানেও বিভিন্ন ধরনের শোপিস আছে, আপনারা চাইলে এখান থেকেও কালেক্ট করতে পারেন। আমিও আমার ঘরের জন্য কয়েকটা জিনিস কিনলাম এখান থেকে। আর এখানে আমি দেখতে পেলাম খুবই পুরনো কিছু ঘন্টা। তো আমার মনে হয় এগুলো পুরনো ঘন্টাগুলোকে আবার নতুন করে ডিজাইন করা হয়েছে। আর এই শপ থেকে বের হয়ে আমরা চলে যাব রাইনফলসের অপোজিট একটা সাইডে। আর ওই সাইডটাতে যেতে আমাদের আধা ঘন্টার উপরে সময় লাগবে। আমরা এখন যাব যে লিফটটা আপনাদেরকে দেখালাম ওই সাইডে। ওই সাইডের দৃশ্যটা আরও বেশি সুন্দর এবং আরও কাছ থেকে উপভোগ করা যায়। সো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং পরবর্তী ভিডিওটি এবং এর পরের পার্টটি দেখার জন্য অবশ্যই ওয়েট করবেন, কারণ অপেক্ষা করছে আরও
বেশি সৌন্দর্য এবং আরও বেশি অ্যাডভেঞ্চার। সো আমাদের পাশে থাকবেন এবং আমার চ্যানেল তাহিদ ব্লগস অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা।